ড্রয়িংয়ের আউটলাইনটি করার জন্য মাথার উপরের অংশ 0 সেন্টিমিটার, তারপর কপালের অংশটি করার জন্য 2 সেন্টিমিটার এবং তারপর চোখের পোর্শনটি করার জন্য 7 সেন্টিমিটার ও 7.5 সেন্টিমিটার দুটি পয়েন্ট এবং নাকটি করার জন্য 11 সেন্টিমিটার, 12.5 সেন্টিমিটার মুখটি করার জন্য, থুতনিটি করার জন্য 15 সেন্টিমিটার। এই কয়েকটি পয়েন্ট আমি এখানে করে নিলাম। 0 সেন্টিমিটার ওপরের অংশ মাথার, 2 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার, 7.5 সেন্টিমিটার, 11 সেন্টিমিটার, 12.5 সেন্টিমিটার ও 15 সেন্টিমিটার। এই পয়েন্টগুলি দিয়েই আউটলাইনটি কমপ্লিট করা হবে। চলো দেখে নেওয়া যাক। এখানে মেন পয়েন্টগুলোকে ধরে কিন্তু আমি আউটলাইন ড্রয়িং করব। প্রথমে মাথার ওপরের অংশটি থেকে শুরু করে আমি চুলের যে আউটলাইন হবে সেই আউটলাইন আমি এখানে ড্র করে নিচ্ছি। এই ড্রটা করার জন্য এখানে যে পেন্সিলটি আমি ব্যবহার করেছি সেটি একটি চারকোল পেন্সিল। তোমরা চাইলে এই আউটলাইন ড্রয়িং করার জন্য চারকোল পেন্সিল অথবা যে কোনো প্রকার গ্রাফাইট পেন্সিল ইউজ করতে পারো। তবে 2B পেন্সিল দিয়ে আউটলাইন ড্রয়িং করাই ভালো। সেক্ষেত্রে ইরেজ করা খুব সুবিধা হয়। যদি কোনো রকম ভুল হয়ে যায় তো অনায়াসে 2B পেন্সিল দিয়ে করলে তাকে ইরেজ করে নেওয়া যেতে পারে। আমি প্রথমেই আউটলাইনটা বাইরে বাইরে করে নিয়ে এবারে চোখের অংশটাকেই আমি এখানে ড্র করছি এবং যে পয়েন্টটি আমি প্রথমে তোমাদেরকে বলেছিলাম সেই পয়েন্ট ধরেই কিন্তু রেফারেন্স ড্রয়িংয়ে যেভাবে আছে ঠিক সেভাবেই কিন্তু চোখগুলোকে আমি এখানে করছি। তো এইভাবে ধীরে ধীরে করে ড্রয়িংয়ে চোখগুলোকে করে নিতে হবে, যেভাবে আমরা দেখতে পাই ছবিতে ঠিক সেভাবেই। এখন নাকের অংশটিকে আমি আস্তে আস্তে করে এখানে আউটলাইনটা ড্রয়িং করে নিলাম। এরপর মুখমণ্ডলে যে ঠোঁট আছে সেই ঠোঁটটাকেও কিন্তু আমি ঠিক এইভাবে এখানে ড্র করে নিচ্ছি আউটলাইনটা। মোটামুটি এখন প্রায় হয়ে গেছে আউটলাইন এবং এখানে যে সূক্ষ্ম লাইনগুলো আছে সেই সূক্ষ্ম লাইনগুলোকে আমি এখানে ড্র করে নিচ্ছি। এরপর গলার অংশ এবং সাথে কাজী নজরুল ইসলামের যে জামা এবং চাদর রয়েছে সেটাকেও কিন্তু আমি আউটলাইনটা এখানে করে নিচ্ছি, তাতে আমার রং করতে সুবিধা হবে। মোটামুটিভাবে আউটলাইন এখানে প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার এর ওপর কালার অ্যাপ্লাই করব। চলো কালারটা করে নেওয়া যাক। ছবিতে স্কিন কালার করার জন্য আমি প্রথমে ব্যবহার করেছি ডার্ক ব্রাউন কালার এবং এই ডার্ক ব্রাউন কালারটি আমি আউটলাইন বরাবর অ্যাপ্লাই করছি। চলো একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেখে নেওয়া যাক। তো প্রথমেই তোমরা দেখে নাও এই ব্রাউন কালারটা যেই জায়গাতে শেড এরিয়া হবে অর্থাৎ ডার্ক এরিয়া হবে সেখানে সেখানে আমি এই ডার্ক ব্রাউন কালারটা অ্যাপ্লাই করে নিলাম এবং যে পোর্শনগুলোতে শ্যাডো পড়বে সেখানেও এই ডার্ক ব্রাউন কালারটা আমি নিয়েছি। এর পরবর্তী কালারটা নর্মাল যে ব্রাউন কালার আছে সেই নর্মাল ব্রাউন কালারটা আমি এই ডার্ক ব্রাউন কালারের উপর অ্যাপ্লাই করেছি স্কিন টোনটিকে আরও সুন্দর করে ফুটিয়ে তোলার জন্য। এবং এখন যে কালারটি আমি ব্যবহার করছি সেটি হচ্ছে পিচ কালার এবং এই পিচ কালারটিকেও ডার্ক ব্রাউন কালারের সাথে মিশিয়ে হালকা হালকা করে বাকি পোর্শনটিতে অ্যাপ্লাই করলাম। এরপরে আমি হোয়াইট কালারটিকে নিয়েছি এবং তারপর এই পিচ কালারের ওপর ও ব্রাউন কালারের ওপর ঘষে ঘষে অ্যাপ্লাই করেছি। এইভাবে খুব সুন্দর করে স্কিন টোন বা স্কিন কালারকে করে নেওয়া যেতে পারে। তো তোমরা ট্রাই করবে। আমি এইভাবে কিন্তু বাকি অংশটিকেও করেছি এবং তোমরা দেখতেই পাচ্ছ এখানে অল্প অল্প করে কিন্তু আমি কালারকে অ্যাপ্লাই করেছি। যে সমস্ত বন্ধুরা বাংলা আর্ট ড্রয়িং চ্যানেলটিতে নতুন এসেছো, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা বাংলায় নতুন নতুন ড্রয়িং ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। তাতে যখনই আমি কোনো নতুন ড্রয়িং ভিডিও আপলোড করব চ্যানেলটিতে তার নোটিফিকেশান তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। এখন তোমরা দেখতেই পাচ্ছ মুখমণ্ডলের বাকি পোর্শন এবং সমস্ত অংশটিতে স্কিন টোনটিকে করার জন্য আমি বিভিন্ন কালারের কম্বিনেশনস কিন্তু এখানে ইউজ করেছি। যেমন এখানে হালকা করে সবুজ এবং সাথে পিচ কালারের কম্বিনেশনও দিয়েছি যাতে মুখমণ্ডলের একটা কালারের যে আভা বা ছটা সেটা কিন্তু ওখানে তৈরি হবে। তো এইভাবে পিচ কালার ও সাথে হোয়াইট কালার এই কালারের কম্বিনেশন একে অপরের সাথে ব্লেন্ড করে খুব সুন্দর করে কিন্তু মুখমণ্ডলের যে স্কিন টোনটা হবে সেটাকে এখানে আমি করার চেষ্টা করেছি। তো তোমরা যদি মনে করো যে একটু কালার কম্বিনেশনস চেঞ্জ করবে সেটা করে দেখতে পারো, কোনো অসুবিধা নেই। এবং গলার পোর্শনটিতেও একটু ডার্ক করার জন্য ওখানটাতে
ডার্ক ব্রাউন কালারের সাথে পিচ কালার এবং ব্রাউন কালারের কম্বিনেশন ইউজ করা হলো। এখন ব্ল্যাক কালার দিয়ে শ্যাডোটাকে আমি করে নিলাম এবং তারপর ডার্ক ব্রাউন কালারটা এখানে আমি ইউজ করেছি আরও বেশি ডার্ক করার জন্য। এবং সর্বশেষ নর্মাল যে ব্রাউন কালারটি আছে সেই ব্রাউন কালারটি আমি গলার এই পোর্শনে কালার করার জন্য এখানে ব্যবহার করেছি এবং তারপর পিচ কালার দিয়ে পুরো কালারটাকে আমি এখানে ব্লেন্ড করে দিয়েছি। এবার শ্যাডোগুলোকে আরেকটু ভালো করার জন্য ডার্ক ব্রাউন কালারটাকে নিয়ে মুখমণ্ডলে যে পোর্শনে শ্যাডো এরিয়াগুলো আছে সেখানে কিন্তু আমি অ্যাপ্লাই করছি ঠিক এইভাবে। এবং তোমরা দেখতে পাচ্ছ চোখের পোর্শন এবং বাকি যে সমস্ত শ্যাডো এরিয়াগুলো আছে সেই শ্যাডোগুলো তৈরি করার জন্য কিন্তু এখানে ডার্ক ব্রাউন কালারটি আমি ব্যবহার করলাম। এইভাবে কাজটিকে করে নেওয়ার পরে বাকি যে পোর্শন এবং অংশগুলো আছে তার উপরে আমি এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা লক্ষ্য করো চোখের পোর্শনে এবারে যে আউটলাইনটা হবে সেটা করার জন্য এখানে আমি কিন্তু গ্রাফাইট পেন্সিল ইউজ করেছি। সুন্দর করে এইভাবে গ্রাফাইট পেন্সিল দিয়ে আমরা করে নিতে পারি। তাতে যে সূক্ষ্ম লাইনগুলো হবে পেন্সিল দিয়ে করলে সেটা খুব সুবিধেভাবে কিন্তু করা যেতে পারে। এখানে চোখের পোর্শন এবং ভুরুর অংশটিকে আমি এইভাবে পেন্সিল দিয়ে এখানে করে নিচ্ছি। তোমরা চাইলে স্কেচ পেন ইউজ করতে পারো, আমিও স্কেচ পেন ব্যবহার করি, কিন্তু এখন আপাতত এখানে আমি পেন্সিলটাই ব্যবহার করলাম এবং পেন্সিল দিয়ে এই অংশগুলোকে আমি এখানে করে নিচ্ছি। তো মোটামুটিভাবে দুটো চোখের অংশ এবং তার আউটলাইনকে ঠিক করে এখানে কালার করার জন্য অর্থাৎ ডার্ক ব্ল্যাক করার জন্য এখানে আমি গ্রাফাইট পেন্সিলটাই ব্যবহার করলাম। এখন আউটলাইনের মোটামুটিভাবে যে সমস্ত লাইনগুলো আছে সেগুলোকে ডার্ক করে নিলাম পেন্সিল দিয়ে। এই পোর্শনগুলো হয়ে যাওয়ার পর ঠোঁটটিকে রং করার জন্য এখানে অরেঞ্জ কালার এবং সাথে আমি ব্যবহার করেছি গ্লাস মার্কিন রেড কালারের এবং সেই দুটোর কম্বিনেশান দিয়ে খুব সুন্দর করে ঠোঁটটিকে এখানে কালার করে নিলাম। তো মোটামুটিভাবে এখানে কালারটি কমপ্লিট হয়ে গেছে এবং বাকি যে সমস্ত অংশগুলো আছে সেগুলোকে এবার কালার করে নিতে হবে। ব্রাউন কালার দিয়ে চুলের আউটলাইন বরাবর আমি একটু রং করে নিচ্ছি এবং তারপর আমি ব্ল্যাক কালার ইউজ করব চুলটিকে কালার করার জন্য। ব্ল্যাক কালার দিয়ে চুলের যে রেখাগুলি হবে সেই রেখা বা লাইনগুলো এখানে তৈরি করা হলো এবং তারপর ডার্ক ব্রাউন কালার আমি এখানে ব্যবহার করেছি চুলটিকে আরও বেশি কালার কম্বিনেশনসটাকে ঠিক করার জন্য এবং এইভাবে চুলটিকে এখানে কালার করে নিলাম। এর পরবর্তী পর্যায়ে আমি এখানে গ্রিন কালারটা ব্যবহার করেছি, একটা লাইট ইফেক্ট চুলের ওপরে পড়বে এবং তারপরে আবার ব্ল্যাক কালার দিয়ে চুলের যে লাইন বা রেখাগুলো হবে সেই অংশটিকে আমি এখানে করে নিচ্ছি। তো মোটামুটিভাবে এইভাবে চুলের লাইন বা রেখাগুলোকে এখানে করে নেওয়া হলো। এরপরে ডার্ক ব্রাউন কালার দিয়ে সেই ব্ল্যাক কালারটিকে আমি ব্লেন্ড করে দিচ্ছি। বন্ধুরা, বাংলার আর্ট ড্রয়িং চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাংলার আর্ট ড্রয়িং চ্যানেলটিকে সাপোর্ট করো ও বন্ধুদের মধ্যে শেয়ার করো। চলো এবার বাকি পোর্শনটা দেখে নেওয়া যাক। দেখো, ব্যাকগ্রাউন্ডকে কালার করার জন্য আমি এখানে ব্যবহার করলাম স্কাই ব্লু কালারটি এবং এই স্কাই ব্লু কালারের সাথে যে কম্বিনেশনটা আমি এখানে ইউজ করব সেটা হচ্ছে হোয়াইট কালারের। তো এইভাবে হালকা হালকা করে স্কাই ব্লু কালারটিকে আমি ব্যাকগ্রাউন্ডে অ্যাপ্লাই করেছি এবং এখানে সুন্দর করে কিন্তু হালকা হালকা করে আস্তে আস্তে করে এই কালারটা এখানে আমি অ্যাপ্লাই করেছি। এখন এটিকে ব্লেন্ড করার জন্য তোমরা দেখতে পাবে যে আমি ব্যবহার করছি একটি হোয়াইট কালার এবং হোয়াইট কালারটাকে এই স্কাই ব্লু কালারের ওপর ঘষে ঘষে আমি কিন্তু এটাকে খুব সুন্দর করে ব্লেন্ড করে দিচ্ছি। তোমরা ট্রাই করবে, এটা যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি কিন্তু ভালো হবে। তো এইভাবে হালকা হালকা করে এবং ঘষে ঘষে পুরো পোর্শনটা অর্থাৎ ব্যাকগ্রাউন্ডের কালারটাকে আমি কিন্তু এখানে করছি। চাইলে তোমরা অন্য কালারের কম্বিনেশান ইউজ করতে পারো। তো মোটামুটিভাবে আমি এটাকেই করলাম। পোর্শনটি হয়ে যাওয়ার পর এবার জামাটিকে কালার করার জন্য এখানে ব্লু কালার এবং স্কাই ব্লু কালার সাথে হোয়াইট কালারের কম্বিনেশান আমি এখানে ইউজ করেছি জামাটির একটি লাইট ইফেক্ট এবং কালারটাকে করার জন্য। শলটিকে করার জন্য এখানে আমি রোজ পিঙ্ক কালারটি ইউজ করেছি এবং সাথে হোয়াইট কালারের কম্বিনেশানস কিন্তু আমি দিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ এখানে যে শ্যাডো বা লাইনগুলো হবে সেটার ওপর হালকা এবং গাঢ় করে এই রোজ পিঙ্ক কালারটি আমি এখানে ব্যবহার করেছি। এইভাবে ধীরে ধীরে করে সুন্দর করে এই সমস্ত পোর্শনসগুলো এখানে করা হলো এবং বাকি যে অংশ বা এরিয়াগুলো আছে তার উপরেও কিন্তু এই কালার কম্বিনেশনসগুলোকে আমি অ্যাপ্লাই করেছি। বন্ধুরা, বাংলার আর্ট চ্যানেলটিতে যারা নতুন এসেছো
এবং যারা এখনও বাংলার আর্ট ড্রয়িং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই বাংলায় এই ধরনের নতুন নতুন ড্রয়িং ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ড্রয়িং ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং তোমাদের বহুমূল্য কমেন্ট অবশ্যই কমেন্ট অপশানে তোমরা লিখে জানাবে। ধন্যবাদ ড্রয়িংটি দেখার জন্য।